যাদের হাত ধরে আসলে গণঅভ্যুত্থান এসেছে কিংবা গণভোটের কনটেক্সটটা এসেছে জেনজি, আমাদের কাছে আসলে স্যার গণভোটের মানে ব্যাপারটা হচ্ছে পুরো একটা হিস্ট্রির মতো। যেমন স্যার এর আগে হচ্ছে 72-এ হলো, 77-এ হলো, 91-এ হলো। তো স্যার এই তিনটা গণভোটই দেখা গেল যে হচ্ছে স্যার একটা গোষ্ঠীকে কিংবা হচ্ছে নির্দিষ্ট মানে ক্ষমতা বন্টন কিংবা একটা গোষ্ঠীকে হচ্ছে যে মানে লাইক তাদেরকে সার্ভ করা হচ্ছে তাদের পারপাসটা যারা তারা ফুলফিল করতে পারে। তো স্যার এবারের যে গণভোট দো ওইগুলা থেকে এটার কনটেক্সট কিছুটা আলাদা, সেটা হচ্ছে যে ওই যে কিছুটা 72-এর সাথে মিলে যে সংবিধান পরিবর্তন বিষয়ক আর কি। তো স্যার এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আসলে এটা আমাদের পারপাসকেই সার্ভ করবে গণভোটের মাধ্যমে? আমাদের দেশের 54 বছরের ইতিহাসে সরকারি দল এবং বিরোধী দল মিলে একটা জায়গায় একবার মনে হয়েছিল, আর কিন্তু কোনো উদাহরণ নাই। আমরা কিভাবে আশাবাদী হতে পারি যে এই আমাদের দেশে একজন আরেকজনকে রেসপেক্ট করবে, একজন আরেকজন মতামতকে শ্রদ্ধা প্রদর্শন করে একমত হবে? এই যে শেখ হাসিনা যে দানবে পরিণত হয়েছে, শেখ হাসিনা তো উদ্দীপনে ক্ষমতায় আসে না, শেখ হাসিনা তো ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় আসে। শেখ হাসিনা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে 2008 সালে, কিন্তু সেই নির্বাচনটা নিয়ে প্রশ্ন আছে। এবং শেখ হাসিনা ক্ষমতায় এসে কিন্তু সংবিধান বাতিল করে দেয় না, কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। এবং যেই সাংবিধানিক বিধান, আইনি কাঠামো বিদ্যমান, প্রাতিষ্ঠানিক কাঠামো বিদ্যমান, সেগুলো অনুসরণ করে শেখ হাসিনা কিন্তু দানবে পরিণত হয়েছে। চিন্তা করে দেখেন, আপনারা যদি নির্মমভাবে চিন্তা করে দেখেন, শেখ হাসিনা 3বার প্রধানমন্ত্রী হয়েছে, আগেও তো 3বার প্রধানমন্ত্রী ছিলেন আমাদের আরেকজন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, আগের ব্যক্তিও আজীবন প্রধানমন্ত্রী হতে পারতেন, কোনো বাধা ছিল না। এবং শেখ হাসিনা সর্বা ছিলেন, দলের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আগেও সেই অবস্থায় ছিল। শেখ হাসিনার আমলে যেমন রাষ্ট্রপতি ক্ষমতাহীন ছিলেন, আগেও তাই ছিল। শেখ হাসিনার আমলে ব্যাপক দলীয়করণ হয়েছে, দলীয়করণ আগের থেকে শুরু হয়েছে, কারণ নির্বাহী বিভাগ আগের থেকেই এই নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সব সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে। আগেও অর্থাৎ এইভাবে আমরা আরো বিষয় বুঝতে পারি, অর্থাৎ পরিচিত পথে চেনা পথ ধরেই কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। চিন্তা করে দেখেন, আমরা এখান থেকে যদি সুনামগঞ্জে রওনা হই, আমরা কি সিলেট, আমরা কি ইয়েতে মৌলভীবাজার যেতে পারবো? সহজে যেতে পারবো না, অনেক ঘুরে যেতে পারবো। তো আমাদের পুরনো পথ ধরেই কিন্তু, পুরনো পথটাই কিন্তু সোজাচারের পথ, কারণ আমাদের সংবিধানিক গুরুতর ত্রুটি রয়েছে। মনে আছে আমাদের সংবিধানটা যখন রচিত হয়, তার আগে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ আমাদের, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে সেটা হয়েছে। তিনি যদিও তিনি জেলে ছিলেন। তখন সংবিধানটা যখন রচিত হয়, আমাদের রাজনীতিবিদরা বলে কি, আমার হাতকে শক্তিশালী। সংবিধানটা রচিত হয়েছে এই বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার জন্য।